স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরস এর আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো পুশ বাটন সুইচ দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরকে চালু বা বন্ধ করার জন্য কিভাবে ওয়্যারিং করতে হয়। যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং বা অটোমেশনের কাজ শিখতে চান তাদের জন্যই এই ভিডিওটি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো ওয়্যারিং করার জন্য আমি একটি সার্কিট ব্রেকার নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে MCB SP। একটি পুশ বাটন সুইচ নিয়ে নিচ্ছি NO টাইপের, এবং একটি পুশ বাটন সুইচ নিয়ে নিলাম NC, এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সাথে থার্মাল ওভারলোড রিলে। তো বেশিরভাগ কন্ট্রোলিং ওয়্যারিংয়েই মূলত এই থার্মাল ওভারলোড রিলেটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমি সেই জন্য থার্মাল ওভারলোড রিলে নিয়ে নিয়েছি। এই থার্মাল ওভারলোড রিলেটি মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে লাগাতে হয়। তো এটার কানেকশন কিভাবে করতে হয় আমি আপনাদেরকে এখন সেটা দেখিয়ে দিব। তো প্রথমে আমাদেরকে একটি ফেজ তার নিতে হবে। তো ফেজ তার নিয়ে সার্কিট ব্রেকারের যে ইনপুট, এই ইনপুটে প্রথমে কানেকশন করতে হবে। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে তার নিয়ে আমাদেরকে কানেকশন করতে হবে থার্মাল ওভারলোড রিলের যে NC টার্মিনাল রয়েছে, এই NC টার্মিনালে আমাদেরকে কানেকশন করতে হবে, এবং NC টার্মিনালের যে আউটপুট, এই আউটপুট থেকে কানেকশন করতে হবে এই যে NC বা অফ সুইচের এক পাশে, এবং এই যে NC সুইচের যে অপর প্রান্ত, এই অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমাদেরকে কানেকশন করতে হবে NO সুইচের এক প্রান্তে, এবং NO সুইচের যে অপর প্রান্ত রয়েছে, অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমাদের কানেকশন করতে হবে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 টার্মিনাল রয়েছে, এই A1 টার্মিনালে। তো আমি A1 টার্মিনালে কানেকশন করে দিয়েছি। এখন যদি আমি এই অন সুইচে প্রেস করি, এটি পুশ করার সময় ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হবে, এবং ছেড়ে দেওয়ার সময় সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে। পুশ সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি যেন বন্ধ না হয়, সেজন্য আমাদেরকে এখানে ল্যাচিং করে নিতে হবে। তো ল্যাচিংটা হচ্ছে মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরে দুইটি টার্মিনাল থাকে, একটি হচ্ছে NO টার্মিনাল আর একটি হচ্ছে NC টার্মিনাল। তো NC টার্মিনাল ম্যাগনেটিক কন্ডাক্টর যখন বন্ধ থাকে তখন শর্ট অবস্থায় থাকে, আবার NO টার্মিনাল হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর যখন বন্ধ থাকে তখন এই NO টার্মিনালটি ডিসকানেক্ট অবস্থায় থাকে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হবে তখন এই NO প্রান্ত শর্ট অবস্থায়, অর্থাৎ এই NO প্রান্তে আমরা যদি কারেন্টের সংযোগ দিয়ে দেই, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন ওপেন হবে সাথে সাথে এই আউটপুটে কারেন্ট চলে যাবে। তো এটি মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন চালু হবে তখনই এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কারেন্ট যাবে, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ থাকলে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কারেন্ট যাবে না। তো সেজন্য এই NC সুইচের যে আউটপুট টার্মিনাল রয়েছে, এই আউটপুট টার্মিনাল থেকে একটি তার নিয়ে আমাদের সংযোগ দিতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে NO প্রান্ত, এই NO টার্মিনালে আমাদেরকে সংযোগ দিতে হবে, এবং NO টার্মিনালের যে আউটপুট রয়েছে, এই আউটপুট থেকে একটি তার নিয়ে আমাদের সংযোগ দিতে হবে A1 টার্মিনালে। এখন আমাদেরকে এই যে A2 টার্মিনাল রয়েছে, এই A2 টার্মিনালে আমাদেরকে নিউট্রালের তার সংযোগ দিতে হবে। তো আমি নিউট্রাল কানেকশন করে দিলাম। তো আমি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে একটি তার নিয়ে কানেকশন করেছিলাম থার্মাল ওভারলোড রিলের আউটপুটে। তো এখানে যে NC টার্মিনাল রয়েছে, এই NC টার্মিনাল শর্ট অবস্থায় থাকে। তো যদি কোনো কারণবশত থার্মাল ওভারলোড রিলে সাপোজ 16 এম্পিয়ার লাগানো হয়েছে,
কোনো কারণবশত যদি 20 এম্পিয়ার কারেন্ট এই থার্মাল ওভারলোড রিলের আউটপুট দিয়ে প্রবাহিত হয়, তখনই কি এই থার্মাল ওভারলোড রিলেটি ট্রিপ করবে। আর ট্রিপ করার সাথে সাথে এখানে শর্ট অবস্থায় ছিল, এই শর্টটি তখন ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ এনসি থেকে তখন এনও হয়ে যাবে। আর এনও হয়ে যাওয়ার কারণে এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার কারণে আমরা যে এখান থেকে কানেকশন নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে যে পাওয়ার দিয়েছিলাম, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো এজন্যই মূলত এই থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করা হয়। আবার এই থার্মাল ওভারলোড রিলের আউটপুট থেকে একটি তার নিয়ে আমি কানেকশন করেছি এনসি সুইচের এক প্রান্তে, এবং অপর প্রান্ত থেকে আমি কানেকশন করেছি এনও সুইচের এক প্রান্তে, এবং অপর প্রান্ত থেকে আমি কানেকশন করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে। এখন যদি আমি এখান থেকে সুইচটি প্রেস করি, তো এখান থেকে এই এনসি সুইচেও এই টার্মিনাল থেকে এই টার্মিনাল শর্ট অবস্থায় থাকে। তো শর্ট অবস্থায় থাকলে হবে কি, এখান থেকে কারেন্ট এই থার্মাল ওভারলোড রিলেতে আসবে, এখান থেকে চলে আসবে এনসি সুইচের এই টার্মিনালে। এই এনসি সুইচটিও শর্ট অবস্থায় থাকে। তো শর্ট অবস্থায় থাকার কারণে কি হবে, এখান থেকেও কারেন্ট এই যে এনও সুইচ রয়েছে, এই এনও সুইচের এখানে গিয়ে থাকবে, এবং এখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনও প্রান্ত রয়েছে, যে এই এনও টার্মিনালে যে আমরা সংযোগ দিয়েছি, কারেন্ট এখানেও থাকবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন বন্ধ অবস্থায় থাকবে, তখন কারেন্ট এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও প্রান্তেও থাকবে এবং এনও সুইচের এই প্রান্তেও থাকবে। যখন এই সুইচটি প্রেস করা হবে, তখন কারেন্ট এনও সুইচের ভিতর দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 টার্মিনাল রয়েছে, এই A1 টার্মিনালে কারেন্ট চলে যাবে। তো কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হয়ে যাবে। যখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে, তখনই এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও প্রান্ত থেকে অপর প্রান্তে কারেন্ট চলে যাবে। তো আমি এখান থেকে একটি তার নিয়ে যেহেতু A1 টার্মিনালে দিয়েছি, তাই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হওয়ার সাথে সাথে এখান থেকে এখানে কারেন্ট থাকবে, এবং এই যে পুশ সুইচটি, এই পুশ সুইচটি প্রেস করে উঠানোর সাথে সাথে এই আউটপুটে কোনো কারেন্ট থাকবে না, অর্থাৎ এখান থেকে এখানে কারেন্ট পাস হবে না। পাস না হওয়ার কারণেও কিন্তু আমরা যে এখানে ল্যাচিং সিস্টেমটা করেছি, এই ল্যাচিং সিস্টেমটা করার জন্য যখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হচ্ছে, তখনই কি এখান থেকে এখানে কারেন্ট চলে যাচ্ছে। চলে যাওয়ার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কি কারেন্ট থেকে যাচ্ছে। তো সেজন্য পুশ সুইচ প্রেস করে উঠানোর সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি চালু অবস্থায় থাকতেছে। আবার যখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ করতে চাবো, তো বন্ধ করার জন্য আমাদেরকে এই সুইচে আমি যখন প্রেস করব, প্রেস করার সাথে সাথে এখান থেকে এই টার্মিনালে যে শর্ট অবস্থায় ছিল, এটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে তো এখান থেকে যে আমরা এখানে কারেন্ট সংযোগ দিয়েছিলাম, এখানেও কারেন্ট থাকবে না, এবং এখান থেকে যে এই আউটপুটে যে কারেন্ট গিয়ে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রান হয়েছিল, তো এখানেও কারেন্ট থাকবে না। না থাকার কারণে কি ম্যাগনেটিক কন্ডাক্টরটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আবার যখন এই সুইচটি যখন আমরা ছেড়ে দেব, তখন আবার এটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গিয়ে এই প্রান্তে কারেন্ট থাকবে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনও প্রান্ত, এখানেও কারেন্ট থাকবে। তো এইভাবেই কিন্তু মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরকে পুশ সুইচ দিয়ে অন বা অফ করা হয়। তো ভিউয়ার্স, আপনারা আশা করছি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন কিভাবে করতে হয়, আর এই পুশ সুইচ দিয়ে কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর চালু বা বন্ধ করতে হয়, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কিভাবে চালু হয় বা বন্ধ হয়, সম্পূর্ণ প্রক্রিয়াটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।